রাসেল ভাইপার মানে রাসেল ভাইপার অনেক ওই জানো না আমার অর্ধ লক্ষ টাকা দেবে। এই বুঝাই রে ও বাগানে কি এতছিল কি লাইন কি তোর আওয়াজ করিস নে কি আজকে দোস্ত তাড়াতাড়ি কর আমি আসবো আমি আসি। আরে আওয়াজ কম আস্তে কেন দোস্ত তুই কোনো গুপ্তধনের সন্ধান পাইছিস না বাগানে যে লোকজন কে সমস্যা নাকি? দোস্ত তুই কিছু জানিস নে চেয়ারম্যান সাহেব কি ঘোষণা দিয়েছে? আরে না রে দোস্ত আমি যদি জানতাম কালকে আমি ওই বাড়ি থাকতাম বসে। তুই আনে কি করছিস চেয়ারম্যান সাহেব দ্রুত আমার ওই বার্তাটা শুনো এখন। তাহলে দোস্ত শোন, বুঝলি সানি বল এবারটা নির্বাচনে কি পরিস্থিতি, আমার লাইন অতটা ভালো নির্বাচনে কি হবে কি জিততে না বুঝতেই কি দেখি করবান তা সে বেশি টাকা পয়সাও নেই আর মানুষ যা খেপেছে টাকা খেলে আর ভোটই চলে না জানে তারপর টাকা কি দেখি করতে হবে না দেখা যাক চল সামনের দিন যাই একটা ব্যবস্থা হবে না। দেশে যে কি সাপের উৎপাত শুরু হয়ে গেছে আর সাপটার নামও যেন কি আমাকে চেয়ারম্যানের নামের সাথে নাম রাসেল ভাইপার চেয়ারম্যানের সাথে একটু দেয়ারে আসতে হতো নেই যাই। ও মোর আল্লাহ এতে বৃষ্টি না চাইতে বন্যা চেয়ারম্যান নাই এটা কথা কই আসি। চেয়ারম্যান সাহেব আপনার এই খোঁজ দিলাম যা হোক পথে যখন দেখা হয়ে গেছে কথাটা কইয়ে ফেলাই। ওমর খোদা এখন নির্বাচনে গোন এসে গেছে এটা আমার ভুলে গেছে, আগে দেওয়া হলি একটা সালাম দিত এখন তাও দেয় না। যাই হোক বেশি কিছু কথা যাবে না নির্বাচনে কোন বেশি কথা করার সময় নেই, কি বার্তা দিতে চাইছো তাড়াতাড়ি দাও। আর এই তোমার ভোটটা যেন আমার আপেল মার্কাই আসে। চেয়ারম্যান সাহেব এটা বাসারই কোনো ক্লু আসছে তা ভোট দেবো কি রে? ডাক্তার কি তোমার মরার সুসংবাদটা দিয়ে দিয়েছে? আরে না ডাক্তার আমার মরার সুসংবাদ দেবে কেন? তোরা দেশের খবর কিছু রাইস নে। দেশে এত আতঙ্ক চলতেছে, এত বিষাক্ত একটা সাপ ঢুকে গেছে আর তার কোনো খবর তোমার কাছে নেই। দেশে আবার নতুন করে কি আতঙ্ক আসলো? এমনি দুদিন পর নির্বাচন, মাথায় এমনি পেইন আছে, তুই আবার কি আতঙ্ক নিয়ে আসলে আসলে এটা জড়াই ভেজায় না কয়ে সুজা দি ক চেয়ারম্যান সাহেবের মাথায় বিষাদ যা করে একটু তাড়াতাড়ি কর দি। কি চেয়ারম্যান সাহেব এই যে 2020 সালে একটা বন্যা হলো না, তাই 2-3 সাপ বাইরে দেশে তো চলে এলো আমাদের দেশে। এই সাপ তো সারা দেশে ছড়াই গেছে, তা আপনি জানেন না? আপনার এই নিয়ে একটা পদক্ষেপ নিতেই হবে, না নিলে হবে না। আমি তো ভাবছিলাম সারা দেশে আমার নাম নিয়ে জয়গান আসছে রাসেল ভাই এখন তা না, রাসেল ভাই পায় আসলে একটা পদক্ষেপ নেওয়া দরকার। কি বলিস তুই? ওই যে হলুদ লাল নীল সাংবাদিক আছে না, সবারই খবর দে। আমি চেয়ারম্যান ঘোষণা দিচ্ছি যে আমার এলাকায় যদি কেউ একটা রাসেল ভাই সাপ ধরতে পারে তাকে আমি অর্ধ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সাহেব আমি যেমন সবারই খবরটা দিয়ে দেবো, তা আমার জন্য আপনি কি বরাদ্দ করতেছেন? সবার জন্য যখন অর্ধ লক্ষ টাকা বাজেট করেছি, তোর জন্য আমি 50,000 টাকা বাজেট করেছি। চেয়ারম্যান সাহেব আমি যাই, তাহলে যাই। বুঝলি বন্ধু চেয়ারম্যান কি কয়েছে? দোস্ত আমাকে চেয়ারম্যান এর তো চেয়ারম্যান না ডিরেক্ট এমপি টিট করা উচিত রে, কারণ এ যদি এমপি হতে পারে তুই বুঝতে পারছিস বিষয়টা। সে চেয়ারম্যান থাকালীন আমাকে একটা সাপ দিতে পারলি অর্ধ লক্ষ টাকা দিতে পারতেছে, তাহলে সে যদি এমপি হয় তাহলে মনে কাজে আমাকে কোটি টাকা দেবে একটা সাপ দিতে পারলি। দোস্ত তুই মানিস আর না মানিস যাই হোক বসে থাকলে না তো ছোট হাতাই যায় সাপটা খুঁজি কর। সুপ্রিয় দর্শক আপনারা হয়তো কম বেশি জানিয়ে গেছে আমাদের এলাকার যে চেয়ারম্যান সে হচ্ছে এই যে রাসেল ভাইপার নিয়ে যে সাপটা রয়েছে সেটা ধরে দিতে পারলে কত অর্ধ লক্ষ টাকা দিতে চাইছে। এখন দেখেন গ্রামের লোকজন কেউ ঘরে বসে নেই, সবাই এই যে বাগান কাটা রয়েছে এই সাপগুলা দিতে ব্যস্ত রয়েছে। তো তাদের কাছ থেকে আমরা জেনে নেব চেয়ারম্যান সাহেব যে নিজের আগ্রহটা দিতে তাদের নিজের আগ্রহটা কিরকম। তো আমরা যতটুকু শুনলাম আপনাদের চেয়ারম্যান নাকি হচ্ছে এই রাসেল ভাইপার নিয়ে বর্তমান যে একটা সাপ ভাইরাল হয়েছে, এই চেয়ারম্যান নাকি আপনাদের সাপটা ধরে যেতে পারলে অর্ধ লক্ষ টাকা দেবে। এখন এই সম্পর্কে আপনার কতটুকু মতামত হয়েছে সেটুকু আমাদের যদি বলতেন, আমাদের একটা চ্যানেল আছে আমরা সেটা জায়গায় প্রকাশ করবো। আপনি সত্যিই শুনেছেন আমাদের চেয়ারম্যান সাহেব এই ঘোষণা দিয়েছে যে এই আজকের পর থেকে যে একটা রাসেল ভাইপার ধরে নিয়ে যেতে পারবে তার অর্ধ লক্ষ টাকা দেবে। আর এই বাগানে অনেকেই রাসেল ভাইপারের দেখা মিলেছে, তাই আমরা এই বাগানে আসছি সবাই মিলে
রাসেল ভাইপার খুঁজতে তাই রাসেল ভাইপার পালে আমরা অত লোক টাকা পাবো, তাই আমরা সবাই মিলে খুঁজছি। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসল রহস্যটা আর আপনার এই সাপ খোঁজার মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার সাথে সঙ্গ দিয়েছেন, যার কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আপনি যেন খুব দ্রুত একটা সাপের চেয়ারম্যানের কাছ থেকে অর্ধ লক্ষ টাকা পুরস্কার নিতে পারেন। তো ভাই আপনি যান, আমি এই ভাই এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ভাই আমি যতদূর শুনলাম ওই যে মুজাহিদ নামের ওই ছেলেটার সাথে কথা বলে শুনলাম নাকি এই বাগানে আপনি রাসেল ভাইপার সাপটা দেখেছেন। হ্যাঁ, আমার দাদা সাপ দেখে। তো দর্শক আপনারা তো সবাই বুঝতে পারতেছেন যে রাসেল ভাইপার যে সাপটা এই যে ছেলেকে অনেক বক্তব্য দিয়ে গেল তার দাদা স্বয়ং নিজের চোখে দেখেছে, তাহলে তো বোঝাই যাচ্ছে আমাদের দেশে যে রাসেল ভাইপার নামে যে বর্তমান আতঙ্ক এটা সিরিয়াসলি সত্যি সত্যি চলে আসছে। তাহলে আমরা বর্তমান যে নিউজটা দিচ্ছি সামনে এর থেকে ভালো কোনো নিউজ দিতে আমরা আশাবাদী। সেহেতু আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।